রাধে রাধে। আজকে জন্মাষ্টমী, তো আজকে মা তুলসী শাড়িটা আমি পাল্টাচ্ছি। জানি এটা আগে পাল্টানো উচিত ছিল, কিন্তু যাই হোক, কাজের চাপে আমার এদিকে খেয়াল ছিল না। এই যে এটা বানালাম, এখন আমি বসে বসে সেলাই করে এটা পরিয়ে নিই। তো পরিয়ে দিয়েছি তুলসী মাতাকে শাড়ি। তো এটা আমাকে কেউ বলেনি, অনেকের বাড়িতেই তুলসী গাছে কিছু পরিয়ে রাখে না, আমি জানি। তো আমি অনেকগুলো মন্দিরে দেখেছি মা তুলসীকে এরকম শাড়ি পরিয়ে রাখে, তাই আমার ইচ্ছা হয়েছে, তাই আমি নিজে বানিয়ে বানিয়ে পরাই। আগেরটায় তো যেহেতু বর্ষাকাল, আগের শাড়িটা খুব মাটি টাটি লেগে গেছিলো। আজকে একটা শাড়ি এরকম বানালাম, ঘাগরা টাইপের বানিয়ে পরিয়ে দিলাম। আর আমার বাবা এসেছিলো দুদিন আগে। আমার বাবা বলছিল এত জঙ্গল কেন তুলসী গাছের পাশে, তো এদেরকে আমি কি করে তুলবো। তুলসী গাছের পাশে সন্ধ্যাবেলা হলে কি সুন্দর ফুটে ওঠে। আমার তো ফুল তোলা হয়ে গেছে, নাহলে আরও ফুটেছিল। আজকে জন্মাষ্টমী, আর এখন আমি গোপালের জন্য মালা করব। তো এটা এত সুন্দরভাবে সন্ধ্যাবেলা ফুটে থাকে, আমার তুলতে ইচ্ছা করে না তুলসী গাছের পাশ থেকে, সেই জন্য একটু জঙ্গল হয়ে আছে। তো দেখতে কত সুন্দর লাগছে তুলসী রানীকে। আর আমার এখন ফুল তোলা তো হয়ে গেছে, যাই মালাটা গেঁথে আনি। যাওয়ার সময় এই ফুলটার দিকে নজর পড়লো, দুটো ফুটে আছে, একটা তুলে নিই, মালার মাঝখানে দেব। যেহেতু সকালে বেশি ফুল তুলে ফেলেছি, তাই সন্ধ্যা আরতির জন্য কম ফুল, আমার মালায় ফুল কম পড়ে যাচ্ছে, তাই আবার ফুল তুলতে চলে এসেছি। এই যে ডালটা কটা ফুল আছে, আর ওই ভেতরে কটা ফুল আছে, তুলে নিই, তারপর মালাটা কমপ্লিট করব। এই যে আমার মালা রেডি গোপালের জন্যে। কেনা মালা তো পরাবই, তবু নিজের হাতে গাঁথা মালা দিতে পারছি, এটা ভেবেই ভালো লাগছে। চলো গোপালকে একটু দেখিয়ে দিই আজকে গোপালের লুকটা। দুপুরের সাজ, জন্মাষ্টমীর দিন। আর সন্ধ্যেবেলার ড্রেস চেঞ্জ করাবো না, সন্ধ্যেবেলায় এমনি পুজো দেবো। ফুলগুলো পরিষ্কার করে নিই, কিন্তু সন্ধ্যে দেবো। আর রাত্রির 12টার সময়, 12টা 1 থেকে পুজো শুরু হবে, তাই তো গোপাল? কেমন লাগছে গোপালকে? তুমি সাজুগুজু কইছো? হ্যাঁ, আজকে জন্মদিন। সবাইকে রাধে রাধে বলে দাও। রাধে রাধে। আমার রাধা রানীকে কেমন লাগছে? মিষ্টি লাগছে দেখতে। ফুলগুলো পরিষ্কার করে নিই। তো এই ভিডিওটা, আজকে ভিডিওটা এইটুকুই। সবাইকে রাধে রাধে।